হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই বড়দিনে অল্প উপকরণ দিয়ে কড়াইয়ের মধ্যে তোমরা যে কেউ এই নরম তুলতুলে ফ্রুট কেক বানিয়ে নিতে পারবে এবং পরিবারের সবাইকে এই ফ্রুট কেক বানিয়ে খাওয়াতে পারো। তার জন্য প্রথমেই আমরা একটা কড়াইতে 1 কাপ মতো নুন দিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য গ্যাসটাকে লোতে দিয়ে গরম করতে রাখবো। এরপর আমি একটা বড় বাটিতে 2/3 কাপ টক দই নিয়ে নিলাম আর এর মধ্যে আমি 2/3 কাপ চিনি দিচ্ছি, তবে এখানে চিনিটাকে কিন্তু আমরা পাউডার করে নিইনি। এরপর আমি এর মধ্যে দিলাম 1/2 কাপ সাদা তেল আর দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এর ফলে কেকটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এরপর এগুলোকে আমরা দিয়ে ভালো করে ফেটাতে লাগবো। প্রায় 10 মিনিট মতো আমাদের ফেটাতে লাগবে, যতক্ষণ না চিনিটা ভালো করে মেল্ট হচ্ছে। আর এটা যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু কেকটা ভালো হবে। এরপর একটা ছাঁকনির মধ্যে আমরা 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিলাম 1 টেবিলস্পুন বেকিং পাউডার আর দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা। 1 চিমটি মতো নুন দিয়ে দেব। এটাকে ভালো করে আমরা ছেঁকে নিচ্ছি। এবারে আমরা ধীরে ধীরে কাট আর ফোল্ডের মাধ্যমে এটাকে মিক্সড করতে লাগবো। খুব বেশি জোরে এটাকে এখন মিক্সড করা যাবে না, যেহেতু আমরা বেকিং পাউডারটাকে ব্যবহার করেছি তাই। ভালো করে এটাকে মিক্সড করা হয়ে গেলে আমি একটা বাটিতে কিছু ত্রুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা 1/2 টিস্পুন মতো ময়দা দিয়ে দেব আর এগুলোকে একটু মিক্সড করে দেব। আমি এখানে লাল, সবুজ, হলুদ এই কটা ত্রুটি ফ্রুটি ব্যবহার করেছি। তোমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল সেগুলোকে দিয়েই তোমরা ব্যবহার করতে পারো। এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করে দেব। এরপর ভালোভাবে ব্যাটারটা মিক্সড করা হয়ে গেলে আমরা একটা কেক টিনের মধ্যে ভালো করে সাদা তেল ব্রাশ করে দিলাম আর একটা সাদা কাগজ ওপর থেকে দিয়ে দিলাম আর এর উপর দিয়েও আমরা ভালো করে সাদা তেল ব্রাশ করে দিয়ে আমরা ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু স্প্রেড করে নিলাম আর এটাকে দুবার ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা কেটে যাবে। এরপর উপর থেকে আমরা একটু সাজানোর জন্য ত্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। এবারে আমরা এটাকে বেক করতে দেব। এর জন্য আমি কড়াইয়ের ঢাকনা খুলে এটাকে দিয়ে দিলাম আর গ্যাসটাকে আমরা লো টু মিডিয়ামের মাঝে রেখে 45 মিনিটের জন্য বেক করতে দেব। 45 মিনিট পর আমরা চেক করে নিচ্ছি যে আমাদের কেকটা রেডি হয়েছে কিনা। তার জন্য কেকের মাঝে এভাবে সরু কিছু নিয়ে দেখে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমাদের কেক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না কেকটা ঠান্ডা হয়। কেকটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে সাইড দিয়ে আস্তে আস্তে কেটে নেব আর এর উপর দিয়ে একটা থালা দিয়ে এটাকে একটু ট্যাপ করে আস্তে আস্তে আমাদের কেকটাকে বের করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার আমাদের কেকটা বেরিয়ে গিয়েছে। এরপর যে কাগজটা আমি দিয়েছিলাম সেটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। কেকটা কেটে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। তাই তোমরা বাড়িতেই এই গরম গরম ফ্রুট কেক বানাতে পারো আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এই ক্রিসমাসের দিনে তোমরা বাড়িতে সবাইয়ের জন্য এই কেকটা বানাতে পারো আর একদমই অল্প উপকরণ লাগে। তাই তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই খুব ভালো থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা সবাই কিন্তু আমাকে জানিও।